এবার ওরো রোস্টার ভিজিট করার পর যে আমি এরকম শকড হয়ে যাব এটা একদমই ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, এবার গিয়েছিলাম ওরোতে। এটার লোকেশন হচ্ছে 2 নাম্বার গেটের পর সেলের যে বিল্ডিংটা আছে ওটা লেভেল 4। ফার্স্টে একটা কথা না বললেই নয়, ওদের ইন্টেরিয়রটা অনেক অনেক সুন্দর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকটা কর্নার ছিল অনেক অ্যাস্থেটিক অ্যান্ড অনেক পিকচার ফ্রেন্ডলি ছিল। বাট ইন্টেরিয়র সুন্দর হলে কি হবে, খাবারও তো মজা হতে হবে। সো আমি যখন এখানে লাস্ট টাইম ভিজিট করেছিলাম আমি ওরও নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম দ্যাট ওদের ডেজার্টস অ্যান্ড অন্যান্য আইটেম আমার ভালো লাগলেও ওদের রাইস প্ল্যাটার আমার কাছে একদমই জমে নাই। অ্যান্ড গেস হোয়াট, এবার গিয়ে আমি ওদের রাইস প্ল্যাটারগুলাই ট্রাই করি। বাই দ্য ওয়ে, দিস ওয়াজ দেয়ার মেনু। ওদের মেনুটা দেখলাম আগের থেকে অনেকটাই আপডেট করছে ওরা। তো ফার্স্টে নিয়েছিলাম ওদের এই ইংলিশ চিকেন প্ল্যাটারটা। এটার প্রাইস ছিল 520 টাকা। এরপর নিয়েছিলাম ওদের পেরি পেরি চিকেন। ইট কস্টেড মি 480 টাকা। টু বি রিয়েলি অনেস্ট, আমার এগুলোর প্রতি তেমন একটা এক্সপেকটেশন ছিল না বেসড অন মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। বাট গাইস, এগুলার টেস্ট এত এত মজা ছিল, লিটারালি আই ওয়াজ সো শক দ্যাট ওদের খাবারের টেস্ট কোয়ালিটি আগের থেকে এতটা কেমনে ইমপ্রুভ করছে। লাইক ওরা যেখানে রাইসটা দিয়েছিল এটা এত ফ্লেভারফুল ছিল, লাগতেছিল এটা আমি এমনি খেয়ে ফেলতে পারবো এরকম। আর তাছাড়া ওর একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে, দ্যাট এখানে ইউ ক্যান চুজ ইউর ওন সাইডস। লাইক আপনার যদি ভেজিটেবল পছন্দ না হয় আপনি অন্যান্য সাইডস যেমন ম্যাশ পটেটোস নিতে পারেন কিংবা ফ্রাইস নিতে পারেন। এরপর ড্রিঙ্কস থেকে নিয়েছিলাম ওদের অরেঞ্জ মোহিতো। এটার প্রাইস ছিল 250 টাকা অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট রিফ্রেশিং, আমার কাছে ভালোই লাগছে। তারপর ওদের রেকমেন্ডেশনে এটা ট্রাই করি, এটা এত এত ভালো ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড। বাট আনফর্চুনেটলি আমি এটার নেমটা ভুলে গেছি। So yeah, that's all for today. See you all in my next video. Bye.